এই বিয়েটা করবই। এই একটাই পথ আছে ওই অসুরগুলোকে খুঁজে বের করে শেষ করে ফেলার। আর ওই ললিত গুজরাল কি ডিল করেছিল সেটাও তো জানতে হবে। আর এই সব কিছু তোকেই করতে হবে, কারণ তুই হলি শেষ নাগিন। হ্যাঁ দিদি, যদি এটাই সঠিক পথ হয় তাহলে আমি এই পথেই হাঁটবো, দেশদ্রোহীদের ধরার জন্য। দিদি, আমাকে তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকতে হবে। কিন্তু কি করে করবি এসব? তোর আসল রূপ দেখে ফেলবে সবাই। রূপ তো তখন দেখবে না দিদি, যখন ঘুমটা উঠবে। প্রথা, প্রথা, প্রথা বৌদি তো এখানে নেই। আরে এখানে নেই তো গেলটা কোথায়? প্রথা, ঋষভ, ঋষভ, ওই 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 বাইরে, আমি দেখছিলাম ওই নিচে পড়ে রয়েছে। অদ্ভুত লাগছিল, ওকে দেখে এমন লাগছিল যেন। কিরকম লাগছিল? কি হয়েছে? অর্ধেক 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 লাগছিল ঋষভ। অর্ধেক মানে? জানি না কি। তুমি দরজা কেন খুলছিলে না? হ্যাঁ, এছাড়া আর খুব লেগেছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, ও এখন ঘুমোচ্ছে আর ও ট্রিটমেন্টও হয়ে গেছে। হ্যাঁ, সত্যি বলছিস তুই? চল, আমাকেও দেখা। আসুন আসুন না ম্যাম, আসুন। চল না, তুই আমার সাথে চল। আর আমি যে অর্ধেক অর্ধেক দেখেছি না, ওটাও কেমন দেখাচ্ছিল, তুই আমার সঙ্গে দেখবি, চল। ঋষভ যেন আমার মুখটা কোনোভাবেই না দেখতে পায়, নয়তো আমার আসল রূপ দেখে ফেলবে। তুমি দরজা কেন খুলছিলে না? হ্যাঁ, কিছু একটা জিজ্ঞেস করছি, উত্তর দেবে? শুনতে পাচ্ছ না তুমি? হ্যাঁ, দাও, আমি করে দিচ্ছি। স্যার, ওই আমি রেডি হচ্ছি স্যার, আপনি কি বাইরে যেতে পারেন প্লিজ? আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। আমার বাবা কোথায়? না, আগে তুমি আমাকে বলবে তুমি এই বাড়িতে এসেছো কেন। হ্যাঁ, আর তোমার ওই বন্ধু কি যেন নাম, যাই হোক, কি প্ল্যানিং করছিলে তোমরা দুজন মিলে? আর ও কি বকছিল আমার ড্যাডের ব্যাপারে? হ্যাঁ, কি হয়েছে আমার ড্যাডের বলো? তুমি জানো তাই না আমার ড্যাড কোথায় আছে? স্যার, এই বাড়িতে যাই ঘটে সব সময় কি আমারই দোষ থাকে? ইউ টেল মি কুইকলি, কি হচ্ছে? হ্যাঁ, কি প্ল্যানিং করছো তোমরা? কিছু একটা জিজ্ঞেস করছি, উত্তর দাও। এই বাড়িতে আসার পেছনে তোমার আসল উদ্দেশ্যটা কি? ঋষভ, তুই এখানে কি করছিস? আমি তোকে বললাম তো, যা গিয়ে রেডি হ, যা গিয়ে রেডি হ। শোনো মা, এখানে এসো। তুমি রেডি তো? এই হারটা আমি নিয়ে এসেছি, এটা আমাদের পারম্পরিক হার। এটা হবু শাশুড়ি তার হবু বৌমাকে পরায়, তাই এই হারটা এবারে আমি তোমায় পরাবো। ঘোমটাটা তোলো। দাঁড়ান বেআইন, কেন, কি হয়েছে? আসলে আমাদের একটা রীতি আছে যে বিয়ে হওয়ার আগে কনের মুখ কেউ দেখে না। কিন্তু এই হারটা আমায়। বেআইন, আজকের পরে তো ও আপনারই, তারপর যা পড়াবার পড়াবেন, বিয়েটা একবার হতে দিন। ঠিক আছে, এই হারটা আমি এখানেই রেখে যাচ্ছি। মা, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নাগিন, শেষ নাগিন।
বাবা, যে পৃথিবীতে এখন আমরা আছি সেই পৃথিবীতে তুমি আমার বাবা, আমি তোমার মেয়ে, আর এক মাকে বাঁচিয়েছো। আপনার লক্ষ্য পূরণ করার জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে সাহায্য করব। আপনার পথে কোনো বাধা, কোনো বিপত্তি আমি আসতে দেব না। ভাগ্যিস তুমি এলে, না হলে এটা এত টাইট আমি আটকাতেই পারছিলাম না। দাদার প্যাম্পারিং মিস করবো না কিন্তু। আমিও কখনো ছাড়বো না তোকে প্যাম্পার করা, বুঝলি? শোন না, আমি বলছিলাম যে বিয়ে হতে কিছুটা সময় বাকি আছে। তুই ভেবে নে, তুই কি ওই প্রথাকেই বিয়ে করতে চাস? দাদা আমি একদম শিওর, আমি প্রথাকেই বিয়ে করতে চাই, ব্যাস। তুই এদিকে আয়, আমার সঙ্গে আয়। দেখ, দাদার কথাতেও কখনো বিশ্বাস করতে হয়। দেখ, ওই মেয়েটা ঠিক নয়, গন্ডগোল আছে কোনো, আর তার ওপর ওর ওই বয়ফ্রেন্ড। আরে দাদা প্লিজ, তোমার কথা আমি শুনে নিয়েছি, এবার আমার কথাটা শোনো প্লিজ। আমার সিদ্ধান্ত পাল্টাবে না, আমি প্রথাকেই বিয়ে করব। প্রথা, আমি তোর দিদি হয়ে তোকে জিজ্ঞাসা করছি, তুই কি এই বিয়েটা? হ্যাঁ, করব। যদি অসুরদেরকে ধরার এটাই উপায় হয়ে থাকে তাহলে তাই সই। দেখ ভাই, তুই যেই মেয়েটাকে নিয়ে জেদ করছিস ওই মেয়েটা ঠিক নয়, এখনো সময় আছে। ওই মেয়েটাকে ছেড়ে দে, ভেঙে দে এই বিয়ে। ওই মেয়েটাকে দেখতে যেরকম লাগে ওই মেয়েটা ঠিক সেরকম নয়। আমার কথা শোন, বোঝার চেষ্টা। আরে শুনতে চাই না, আমার নিজের মনের কথা শুনতে চাই, যেটা মন বলবে সেটাই করব। আর আমার মন বলছে যেন আমি প্রথাকে বিয়ে করি। আমি কি কোনো ছোট বাচ্চা নাকি যে ডিসিশন নিতে পারবো না? দাদা আমি প্রথাকেই বিয়ে করব, দ্যাট ইজ ফাইনাল। তুই খুব ইনোসেন্ট ভাই। আই উইশ আমি তোকে বলতে পারতাম এই বিয়েটা তোর জন্য ঠিক নয়। তোর সাথে সাথে এই মেয়েটা দেশেরও কোনো ক্ষতি করবে। আমার উদ্দেশ্য এই দেশকে বিপদ থেকে রক্ষা করা। যেদিন আমি শেষ নাগিন হলাম আমার উদ্দেশ্য ধার্য হয়েছিল এই এই সর্বশ্রেষ্ঠ নাগিন এই দেশকে অসুরদের হাত থেকে বাঁচাবে। কিন্তু প্রথা, তোর স্বপ্নের কি হবে? ওটা আমার অতীত ছিল দিদি, যা ঘটে গেছে। আমার বর্তমান অন্য। আজ আমার কাঁধে অন্য দায়িত্ব আছে, যা পূরণ করার জন্য আমাকে যদি এমন একজন মানুষকে বিয়ে করতে হয় যাকে আমি চিনিও না, তাহলে আমি করব। আমার কাঁধে অনেক দায়িত্ব আছে, তো সেজন্যই আমি এই শক্তি পেয়েছি। প্রথা, আজ চতুর্দশীর কালো রাত। আজকের দিনটা তোর জন্য খুব কষ্টকর, কিন্তু এই রাতটা পেরিয়ে গেলেই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে তোর শক্তি সমস্ত নাগ নাগিনের থেকে অনেক বেশি হয়ে যাবে। শুধু আজকের রাতটা তুই কষ্ট কর। শেষ নাগিন যতই দুর্বল হোক না কেন, অসুরদের সাথে সে লড়তে সক্ষম। তাদের কাছে কখনো হারবে না, আর আমার মহাদেবের শক্তি তো আছে আমার সাথে। সেই জন্যই তোকে শেষ নাগিন রূপে বাছা হয়েছে, আর দেশের এত বড় উপকার শুধু তুই করতে পারিস। তুই হলি নাগিনদের নাগিন, শেষ নাগিন। পুরোহিত মশাই, সব আয়োজন হয়ে গেছে তো? সবকিছু এসে গেছে? হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে, 2টো বেজে গেছে। আপনি ওদের ডেকে আনুন। হ্যাঁ, এক্ষুনি ডাকছি। আহা দাদা, তোমাকে কোথাও যেতে দেব না। চলো চলো, এবার টাকা বার করো। হ্যাঁ, আগে বোনেদের দাবি মেটাও, না হলে এখান থেকে যেতে দেবো না। আরে কিন্তু আমি কখন না। আরে ছোট, তুই আবার কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, নিজের পকেটটা ফাঁকা কর, ওয়ালেটটা বার কর, ওদের দাবি শোন। আরে আরে এক সেকেন্ড, আমি কি সবসময় মানি ব্যাগ নিয়ে ঘুরি নাকি? আই এম ক্যাশলেস। ছোটদা, নো এক্সকিউজ, ডিজিটাল ইন্ডিয়া এটা। চলো পিপি করো। পিপি? হোয়াট ইজ পিপি? আরে ফোন পেমেন্ট করো করো করো, তাড়াতাড়ি করো। তোরা বললে তো প্রাণও দিয়ে দিতে পারি, টাকা পয়সা কি জিনিস? আরে কি হচ্ছে এইসব? এখন এইসব বন্ধ করো, বিয়ের সময় হয়ে গেছে। যাও গিয়ে কনেদের নিয়ে এসো। হ্যাঁ মম।
একজন তো আসছে। হাই প্রোফাইল বিয়ে এটা, সবাইকে অ্যালার্ট করে দাও। একটা আনওয়ান্টেড লোক যেন ভেতরে না আসতে পারে, আর সিকিউরিটি যেন একদম টাইট থাকে। গট ইট? আরে ভাই, আমাদের এই সিকিউরিটি ইনচার্জ কি হট রে ভাই। ভাই সত্যি ওকে যদি আমি পেতাম না রে ভাই, তাহলে হে মিস হেনা খান্না, এই ড্রেসটায় দারুণ লাগছে। লুকিং হট। তুমি কত কাজ করো, মাস্ট বি টায়ার্ড, একটু রিল্যাক্স করো। ফ্লার্ট করছো? এসব ভেবও না, নিজের সীমার মধ্যে থাকো, না হলে আমি তোমার সীমা দেখিয়ে দেব। গট ইট? পায় মেয়ে যত সুন্দর দেখতে ততই অহংকার। ভাই খুব অ্যাটিটিউড। কোনো ব্যাপার না, দেখি আমাদের হাত থেকে আর কদিন পালিয়ে বেড়ায়। দাদা যাও, রিম তো। না মাসিমা, ভুল মেয়েকে মাথায় তুলে রেখেছেন। তুই তো রিমকে ভুল বলছিস? না না, একেবারেই না। আসলে হয়েছেটা কি, ঋষভ আর রিম তো ছোট থেকেই একে অপরকে জানে, ওরা তো ছোটবেলার বন্ধু। আর একটা ঘোমটাকে চলে এসেছে, ঋষভ রিমকেই চিনতে পারছে না। রিম এখানে, ওখানে নয়। তাতে কি আর করা যাবে, বউ তো বউই হয়, তাই না? ইনামিনাটিকা যেই হোক না কেন, হ্যাঁ, তাতে কি আসে যায়? তার কাছে মাথা নত তো করতেই হবে, তাই না? কিন্তু সঠিক বউয়ের কাছেই মাথা নত করা উচিত, তাই না গো? হ্যাঁ, ঠিক। রিতেশ, তোমার বউ ওইখানে রয়েছে, ওর সামনে মাথা নত করার কাজ তোমার। যাও, ওর কাছে গিয়ে তুমি মাথা নত করো। ঘরে তো আপনি আমাকে আপনার পা ছুতে দিলেন না, কিন্তু এখানে সবার সামনে আটকাবেন কি করে? সর্বশ্রেষ্ঠ শেষ নাগিনের আশীর্বাদ চাই আমি, যা ওখানে পাইনি এখানে অবশ্যই পাবো। বেআই মশাই, কি করছেন আপনি? মেয়ের পা কেন ধরছেন? কারণ মেয়ে তো বাড়ির লক্ষ্মী হয়, তাই আমাদের নিয়মে মেয়ের পা ছুতে হয়। বাহ বেআই মশাই, বাহ, ভালো বলেছেন। আপনি আপনার মেয়েকে এত ভালোবাসেন, এরকম চিন্তাধারা তো আমাদের প্রত্যেকেরই থাকা উচিত, তাই না?
এবার তাহলে বরেদের বাবাকে ডাকা যাক, ওনাকে তো এখন দরকার। সীমা, ওদের বাবা কোথায়? বিয়ে শুরু হতে চলেছে, ওকে ছাড়া তো হবেই না। আমাকে ফোনটা দাও, আমরা সবাই শুনবো। না, আমি করছি তো। যদি উনি মিটিংয়ে থাকেন আর ফোনটা রিং হয়, তাহলে তো আমাকে কথা শোনাবে। হে ওরলা, ফোনটা স্পিকারে আছে, সবার সামনে যেন এরকম কিচ্ছু না হয়। হ্যালো। হ্যালো, আচ্ছা বাবা, তুই কোথায় আছিস? তোর ছেলেদের বিয়ে আজ, বিয়ে শুরু হয়ে গেছে, তোকে ছাড়া তো হবে না। আসলে আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ আছি। এদিকে লকডাউন হয়ে গেছে আর মিটিংটা আজ খুব ইম্পর্টেন্ট। আর তোর ছেলেদের বিয়ে, সেটাও তো আজই হবে। তুই কি বিয়েতে থাকবি না? তোমরা বিয়ের অনুষ্ঠান শুরু করে দাও, আমি একটু পরেই আসছি। হলো তো বিশ্বাস? পুরোহিত মশাই, বরের ঠাকুমা গাঁটছড়া বাঁধতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আপনি বসুন। এই প্রথা নিজের মুখ কেন লুকোচ্ছে? মুখ তো তারাই লুকোয় যাদের মনে রহস্য থাকে। হে মহাদেব, আমার মুখ যেন কেউ না দেখতে পায়। আচ্ছা শোনো না, তোমার বিয়ের কাজ তো অলমোস্ট শেষ না? ওয়েডিং সিজন, তোমায় দেখে মনের মধ্যে কেমন হচ্ছে? কিন্তু বিয়ে তো এখনো হয়নি। এক্স্যাক্টলি, বিয়ে তো এখন এখানে হচ্ছে। আমরা দুজন যদি এখানে না থাকি, কারোর কিচ্ছু যায় আসবে না। দাঁড়াও, আগে আমাদের সম্পর্কটা অফিসিয়াল হয়ে যাক, তারপর না হয়। আই লাভ ইউ হয়ে গেল সম্পর্ক। নাও ইউ ওয়ান্ট ইট অফিশিয়াল, রাইট? দাঁড়াও, দ্যাট ইজ মাই কমিটমেন্ট। এবার কি আমরা পুরোহিত মশাই, আপনি বিয়ে শুরু করুন। কিন্তু দাদা ছাড়া কি করে? বিয়ে তো লগ্নেই হবে, সেটা সবাই জানে, তাই না? ও কোনো ইম্পর্টেন্ট মিটিং আছে, চলে আসবে। আরো লাফাও তুমি এই বিয়ে নিয়ে। পুরোহিত মশাই, আপনি শুরু করুন। সবার আগে কোন বিয়েটা শুরু করব? কি বলতে চাইছেন? দুটো বিয়েই একসাথে হবে? দেখুন, বিয়ের সময় মা বাবার একসঙ্গে উপস্থিত থাকাটা অত্যন্ত আবশ্যক। আর আপনার দুই ছেলের বিয়ে একসঙ্গে হচ্ছে, আপনি তো দু জায়গায় একসঙ্গে থাকতে পারবেন না। পুরোহিত মশাই, প্রথার বাবা এখানেই আছেন, কন্যাদানে আটকাবে না। তাই সবার আগে আপনি রীতিশ আর প্রথাকে দিয়েই শুরু করুন। হ্যাঁ হ্যাঁ সীমা, এটাই ঠিক হবে। রিমের বিয়ে হতে হতে ওর বাবাও চলে আসবে। আমি ওনাকেই ফোন করছি।